আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব আল্লাহু আকবার। এই বাক্যটা আমরা সবাই বলি, এটার আসলে অর্থটা কি? আমি আকবার এই শব্দটা এক্সপ্লেন করতেছি। এটা আসছে আসলে কাবিরুন থেকে, কাবিরুন থেকে আকবার আসছে। তো কাবিরুন হচ্ছে, যেমন ইংরেজিতে আমরা পজিটিভ ডিগ্রি বলি, বিগ। কাবিরুন মানে বিগ, তার মানে কাবিরুন হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর বিগের কম্পারেটিভ হচ্ছে বিগার, আর সেটার আরবি হচ্ছে আকবার, আফআলু গঠনের। আর বিগের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট, এবং সেটার আরবিতে হচ্ছে আকবার। অর্থাৎ আরবিতে যেগুলো ডিগ্রি বা ইসমু তাফজিল বলা হয়, তাহলে কাবিরুনের কম্পারেটিভ হচ্ছে আকবার, কাবিরুনের সুপারলেটিভ হচ্ছে কি আকবার। তাহলে আমরা দেখতেছি এখানে কম্পারেটিভ বা সুপারলেটিভ যে কোনো একটা ব্যবহার হয়েছে। তো আমরা দেখবো এখানে আসলে কোনটা ব্যবহার হয়েছে, ওটা আমরা দেখবো। যেমন আমি কয়েকটা বাক্য লিখছি, ওগুলো আমরা সলভ করে ফেলি। এই বাড়িটি বড়, এই বাড়িটি বড়, তাহলে এই বাড়িটি বড় আর হবে হাদাল বাইতু কাবীরুন, হাদাল বাইতু কাবীরুন। জাস্ট এটা হচ্ছে নরমাল, জাস্ট পজিটিভ ডিগ্রি। হাদাল বাইতু কাবীরুন পজিটিভ ডিগ্রি, এই বাড়িটি বড়। এখন যদি আমি বলি এই বাড়িটি ওই বাড়ির চেয়ে বড়, এই বাড়িটি ওই বাড়ির চেয়ে বড়, তখন এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এখানে দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। যেমন তখন হবে হাদাল বাইতু আকবারু, তখন আকবার আসবে। হাদাল বাইতু আকবারু, যখন আমি অন্যটি কারোর সাথে তুলনা করব, তখন একটা মিন দিতে হবে। মিন যালিকাল বাইতি, মিন যালিকাল বাইতি, তাহলে হবে হাদাল বাইতু আকবারু মিন যালিকাল বাইতি, এই বাড়িটি ওই বাড়ির চেয়ে বড়। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এটি গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়ি, এটি গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়ি। তখন কি হবে? হাদা আকবারু বাইতিন, হাদা আকবারু বাইতিন ফিল করিয়াতি। এখানে যখন আমরা ইসমু তাফজিল অর্থাৎ ডিগ্রিটাকে যদি আগে নিয়ে এসে তারপর ইসমকে মাজরুর করে দিই, তখন এটা হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা কি এখানে কি বলতে পারি? আল্লাহু আকবার। নিশ্চয়ই এখানে আল্লাহু আকবার কম্পারেটিভ ডিগ্রি নয়, এই দুটোর একটা হবে। অবশ্যই এটা হবে সুপারলেটিভ ডিগ্রি, কারণ আল্লাহর সাথে আর কাউকে তুলনা করার দরকারই পড়ে না এখানে। তাহলে আল্লাহু আকবার অর্থ হবে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ সবচেয়ে বড়। অবশ্যই এটা সুপারলেটিভ ডিগ্রি হিসেবে এখানে ইউজ হয়েছে। তো ইনশাআল্লাহ মদিনা বুকের মাধ্যমে আমরা এই সমস্ত টার্মগুলো এগুলো শিখতে পারবো ইনশাআল্লাহ। তো সবাইকে ইনভাইট থাকবো মদিনা বুক পড়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।